So as we know, guidance is the process of helping each and every individual, অর্থাৎ প্রত্যেকটি মানুষ, সেটা ছোট হোক, বড় হোক, কৈশোর হোক, অ্যাডাল্ট হোক, প্রত্যেকটি মানুষের জীবনে যখনই আমাদের সেকেন্ড ওপিনিয়ন নিতে হোক না কেন, আমাদের কোনো স্পেশাল কারোর থেকে জানা হোক না কেন, সেই প্রসেসটা আমাদের গাইডেন্সের মধ্যে। কেন আমাদের গাইডেন্স দরকার? সবসময় লাইফে যা আমরা করতে চাইছি সেটা কতটা ঠিক, তার ভিতরে মিনিমাম অফ এরার যাতে আমরা রাখতে পারি, সেই জন্য গাইডেন্স হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। Through his own efforts to discover and develop potential, অর্থাৎ গাইডেন্স নেওয়া মানে কিন্তু কারোর উপর পুরোপুরি solely ডিপেন্ড হওয়া নয়। গাইডেন্স নেওয়া মানে অর্থাৎ কাজটা আমি করছি কিন্তু নেপথ্যে আমার সাথে কাজটা সম্পূর্ণভাবে ঠিক করার জন্য একটা স্পেশাল মানুষ যার এক্সপার্টাইজ আছে রিলেটেড টু দ্যাট পার্টিকুলার ফিল্ড অর সাবজেক্ট ফর হিজ পার্সোনাল হ্যাপিনেস এন্ড সোশ্যাল ইউটিলিটি। তো যেভাবে আমরা বলছিলাম, গাইডেন্স কিন্তু কোনো সিঙ্গেল ডোমেনকে রিলিজ করে না, সেটা একটা মাল্টি ডাইমেনশনাল বা একটা মানুষের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রকে নির্ভর করে। ওভারঅল যদি আমরা বলতে চাই, তো গাইডেন্স ইজ আ প্রসেস, এটা কখনো প্রোডাক্ট নয়, এবং গাইডেন্স লাইফের প্রত্যেকটা অংশে, প্রত্যেকটি স্টেজে, প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালকে তার জীবনের যাবতীয় কোয়ারি, ইচ অ্যান্ড এভরিথিং কামস ফ্রম প্রফেশনাল টু পার্সোনাল টু সোশ্যাল টু ইমোশনাল টু অ্যাডজাস্টমেন্ট, ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্টে গাইডেন্স আমাদের হেল্প করে। ইন কম্পেয়ার টু দ্যাট, নেক্সট স্লাইড, যখন আমরা কাউন্সিলিং দেখব সেক্ষেত্রে দেখব কাউন্সিলিং সামহাও খুব স্পেসিফিক একটা প্রক্রিয়া, অর্থাৎ গাইডেন্সের ক্ষেত্রে গাইড কিন্তু যে কেউ হতে পারে, এমন মানুষ যে আমাদের প্রত্যেক ক্ষেত্রে লাইফে হেল্প করতে পারে, ফ্রম পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, সোশ্যাল বা প্রফেশনাল। বাট কাউন্সিলিং কিন্তু একটা প্রফেশনাল এক্সপার্টিস থাকতে হবে, অর্থাৎ কাউন্সিলর সেই হতে হবে যার ভিতর কাউন্সিলিং এর স্কিলগুলো কিছু প্রফেশনালি শিখেছে। কাউন্সিলিং কি বলবো? আ সিরিজ অফ ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ ইন্ডিভিজুয়াল, অর্থাৎ কাউন্সিলিং কিন্তু অনেকটা ওয়ান টু ওয়ান প্রসেস, সেখানে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে তার নিজস্ব কিছু। এখানে আমরা একটা প্রশ্ন উঠতেই পারে, তাহলে কি গ্রুপ কাউন্সিলিং বা গ্রুপ গাইডেন্স? গ্রুপ গাইডেন্সটা অনেক বেশি জাস্টিফাইড, কিন্তু কাউন্সিলিং কিন্তু অনেকটা ওয়ান টু ওয়ান প্রসেস। সেক্ষেত্রে কাউন্সিলিং এর ক্ষেত্রে কিন্তু একটা অ্যানোনিমিটি, অর্থাৎ নাম প্রকাশে অনেক ব্যক্তিগত জায়গা থেকে এটা কিন্তু পার্সোনাল ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, অর্থাৎ একে অপরের সঙ্গে একটা যোগাযোগ, এখানে কিন্তু ভীষণ একটা মুখ্য ভূমিকা পালন করে। which aims to offer the assistant changing attitude and behavior, অর্থাৎ যে কোনো মানুষের যে কোনো জায়গায় যে কোনো ধরনের সমস্যা হতে পারে। বর্তমান সময়ে প্রবলেম মাল্টি ডাইমেনশনাল, মাল্টি অ্যাসপেক্ট এবং সম্পূর্ণভাবে নবীন কোনো সিচুয়েশন থেকে আসতে পারে। এই প্রবলেমগুলো ডিল করার জন্য যখন আমরা প্রফেশনাল হেল্প নিই, সেই জায়গা থেকে কিন্তু কাউন্সিলিং শুরু হয়। এই কাউন্সিলিং এর সবথেকে বড় লক্ষ্য হচ্ছে সবার আগে ইন্ডিভিজুয়ালকে অ্যাওয়্যার করানো তার ব্যক্তিগত সমস্যাটা কি, তার প্রফেশনাল সমস্যাটা কি, বা তার সোশ্যাল অ্যাডজাস্টমেন্টের প্রবলেমটা কোথায়, এবং তাকে এম্পাওয়ার করা যাতে সে তার প্রবলেমের সলিউশন নিজে বার করে নিতে পারে। এখানে কিন্তু কোনো মতে কাউন্সিলিং কাউন্সিলরের উপর নির্ভর হয়ে যাচ্ছে বা কাউন্সিলিং একটা রেডিমেড সলিউশন পাচ্ছে, এটা কিন্তু নয়। এই প্রসেসের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে কাউন্সিলিং নিতে আসছে কয়েকটা সেশনের মাধ্যমে তাকে এতটা এম্পাওয়ার করে দেওয়া যাতে ভবিষ্যতে সে তার প্রবলেমের সলিউশন নিজেই বার করে নিতে পারে।